আজকের এই রেসিপিটা দেখার পরে কেউ যদি বানিয়ে খাও আর তারপরে যদি এই রেসিপির প্রেমে পড়ে যাও, তাহলে কিন্তু আমাকে দোষ দিও না। কারণ ডাল ছাড়া যাদের একদিনও চলে না তারা তো খাবেই, আর যারা ডাল একেবারেই খেতে পছন্দ করে না, এইভাবে একদিন রান্না করলে তারাও কিন্তু এই ডালের প্রেমে পড়ে যাবে। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর এই রান্নার জন্য মাঝারি সাইজের প্রায় 1 বাটি ডাল আমি হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিলাম। 3-4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর ডালে থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে দেখো ডালের মধ্যে একটা কালারও চেঞ্জ হয়ে গেছে। ডাল আবার খুব বেশি লালচে করে ভাজলে তাহলে আবার সিদ্ধ হবে না। তাই ডালটার সাথে সাথেই আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ডালটাকে ধুয়ে নেব। আর যেহেতু ভাজা মুগ ডাল, তাই খুব বেশি কিন্তু আমি ধোবো না। আমি পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ভাজা মুগ ডাল খুব বেশি আবার সময় নিয়ে ধুলে তাহলে ভাজা মুগ ডালের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই অনেকবার জল পাল্টে ধোয়ার দরকার নেই, 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিলেই হবে। ডালটা আমি 2 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু ডালের পরিমাণ হিসাবেই দিতে হবে। কারণ ডাল সিদ্ধ হওয়ার সময় বারবার কাঁচা জল দিয়ে ডাল সিদ্ধ করলে তাহলে কিন্তু ডালের স্বাদটা অতটা ভালো হবে না। জলটা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। আর ডালের সাথেই আমি দিয়ে দেব 5টা কাঁচা পাকা লঙ্কা। আর এই সময় আমি ডালের স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর ডালটা ভালোভাবে সিদ্ধ হতে দেব। আর দেখো ডালটা ফুটে ওঠার সাথে সাথেই জলের উপরে অনেকটা ফেনা ভেসে উঠেছে। এই ফেনাটাই কিন্তু ডালের নোংরা। যতটা সম্ভব ফেনা ফেলে দেওয়া যায় আমি ফেলে দেব। যতটা সম্ভব ফেনা ফেলে দেওয়া যায় আমি ফেনাটা ফেলে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা ভালোভাবে সিদ্ধ হতে দেব। ডাল দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি চেপে আর সিদ্ধ করার দরকার নেই। এবার আমি ডালের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালের মধ্যে যদি খুব বেশি আবার হলুদের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার আমি হলুদ গুঁড়োটা নাড়াচাড়া করে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর হাতা দিয়ে দেখো আমি ডালটাকে একটু ঘেঁটে দেব। আর ডালটা কিন্তু আমি খুব বেশি একেবারে মিহি করে ঘাটবো না, বেশ একটু দানা দানা থাকবে এরকম করেই দেখো আমি ঘেঁটে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম। উষ্ণ গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে, তবেই কিন্তু ডালের স্বাদটা বজায় থাকবে। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর তার সাথে সাথে ডালটা ভালোভাবে আরও একটু রান্না হতে দেব। মিনিট 5-এর মতো ডালটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি ডালটাকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি একই সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা কুচি। আর একই সাথে আমি ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আর ডালের ফোড়ন কিন্তু বেশ একটু লালচে করে ভাজতে হবে, তবেই কিন্তু ডালের গন্ধটা খুব ভালো আসবে। ফোড়নটাকে আমি মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর একই সাথে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি এখানে আদাটা গ্রেট করে দিয়েছি, তোমরা কিন্তু আদাটা বেটেও দিতে পারো। তবে মুগ ডাল রান্নাতে আদা এভাবে গ্রেট করে দিলে তাহলে আদার গন্ধটা খুব ভালো আসে। আর একই সাথে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সব শেষে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে কারি পাতাগুলো খুব বেশি যাতে পুড়ে না যায়। আর টমেটো কিন্তু আমি খুব বেশি একেবারে নাড়াচাড়া করে গলিয়ে ফেলবো না, বেশ নরম হয়ে যাবে আবার গোটা গোটাও থাকবে, এরকম করেই টমেটোটা ভেজে নিলাম। আর জিরে গুঁড়োরও কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ডালটাকে ঢেলে দিলাম। এবার আমি ডালটাকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা আমি আরও একটু সময় করে নেব। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ মুগ ডাল, তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তবেই কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর ডালটা ফুটিয়ে রান্না করার সাথে সাথে আমি কিন্তু এইভাবে হাতা দিয়ে ঘাঁটতে থাকবো। ডাল যত ফুটবে আর যত হাতা দিয়ে এভাবে ঘাঁটবে ডালের স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে। মিনিট 6-7 মতো আমি ডালটা ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিয়েছি।
আর যে কোনো ডাল মশলার সাথে যত ভালোভাবে ফুটিয়ে রান্না করবে ততই কিন্তু ডালের স্বাদ ভালো হবে। ডালটাকে আমি বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি। ডালটা আমাদের প্রায় রান্না হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিলাম। এবার আমি ডালের মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি দিয়ে দেব অল্প একটু ঘি। বন্ধুরা, তোমরা হয়তো মুগ ডাল অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে একবার হলেও এভাবে কারি পাতা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।